قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي। হে নবী, আপনি বলে দেন, আমার নিজের ইচ্ছায় নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো জিনিস পরিবর্তন করার স্বাধীনতা আল্লাহ আমাকেও দেননি। সুবহানাল্লাহ। আমি নবী, আল্লাহর কথা বলছি, কিন্তু সেখানে আমি নিজ ইচ্ছায় তোমাদের চাহিদা অনুযায়ী কাটছাট করব, এই ক্ষমতা আল্লাহ বলে দিতে বলছেন। নবী বলেন, আমাকেও আল্লাহ দেন নি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীর সম্মান তো অনেক, নবীরা তো আল্লাহর হুকুমের বাইরে যান না, কিন্তু বোঝার জন্য আল্লাহ বললেন, যদিও কখনো যান, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুন, তোমরা তো যাবেন না, তারপর আল্লাহ তাআলা তার শক্তি ক্ষমতা আর নবীদের অবস্থানটা বোঝানোর জন্য এটাও বলে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীরা নবীরাও আল্লাহ বলছেন, নবীরাও যদি আমার বিধানে ওহিতে নিজের মতন করে বানিয়ে টানিয়ে কিছু বলতো, তাহলে মনে করো না যে আমি ছেড়ে দিতাম, বললে আমি তাদেরকে ওটার জন্য শাস্তি দিতাম যে কেন এটা তারা করলো। সুবহানাল্লাহ। প্রথমত নবীর এটা করেন না, আপনারা উল্টো বুঝেন না, নবীর এটা করেন না, কিন্তু আল্লাহ তাআলা বোঝানোর জন্য বললেন যে আল্লাহর বিধানটা এতটুকুই সীমাবদ্ধ যে এখানে নবীদেরও ব্যক্তিগত মানুষ হিসেবে রদবদল করার স্বাধীনতা দেওয়া হয়নি। তাহলে নবীরা পারেন না। তবে বর্তমান আমরা গবেষণা করে পড়াশোনা করে অনেক বড় বড় ডক্টর, অনেক বড় বড় গবেষক, অনেক বড় বড় চিন্তাবিদ হয়ে গেছি, সম্ভবত আমাদের কিছু স্বাধীনতা হয়ে গেছে। হ্যাঁ, এজন্যই এখন ইসলাম তার একটা ইসলাম নেই। আমি পীর সাহেবের এক ইসলাম, আর এক পীর সাহেবের এক ইসলাম, ওই দলের আমির সাহেবের আর এক ইসলাম, ওই দলের সংগঠকের আর এক ইসলাম। এক ইসলামের সাথে আর এক ইসলামের মিল পাওয়া যাচ্ছে না। এরা বলছে এই দিক, ওরা বলছে ওই দিক। তো ঝামেলা কোথায় হলো? কোথাও একটা ঝামেলা আছে তো নাকি? তাহলে এরকম হলো কেন? কোনো দলের, কোনো বুজুর্গর, কোনো নেতা চিন্তা গবেষণা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শকে রদবদল করার স্বাধীনতা কোনো মুসলমানকে আল্লাহ দেন নাই। সকল মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব হলো আল্লাহর নবী সাহাবাদের আদর্শকে জানা, সেইটার দিকে ফিরে যাওয়া। মানুষ হিসেবে ভুলভ্রান্তি হয়ে গেলেও, বলে ফেললেও, ফতোয়া দিলেও সেই ফতোয়া উজ্জ করে তওবা করা যে আমি বলেছিলাম ভুল, আর বলবো না, করবো না। রাজি ইনশাআল্লাহ? কিন্তু আমরা অনেকে সেই পথে নেই। আমার বাপ বলেছিল আর ওখান থেকে ফেরত যাওয়া যায়? আমার নেতা বলেছে, উনি এত বড় চিন্তাবিদ, ওনার কথাকে ফেলে দেওয়া যায়? এই রোগ আমাদের নাই মনে হয়। এই রোগ বড় মহামারী রোগ। এই রোগই আজকে মুসলমানদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই রোগ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।